আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও ভালোবাসা। জিলহজ মাসের ৯ তারিখ ফজরের পর থেকে নিয়ে ১৩ তারিখ আসর পর্যন্ত সময়কে তাশরিকের দিন বলে। এ সময়ের প্রত্যেকটি ফরজ নামাজ আদায়ের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব, আর এটাকে তাকবীরে তাশরিক বলে। এই তাকবীরে তাশরিকের প্রেক্ষাপট কি? বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবাইয়ের উদ্দেশ্যে গলায় ছুরি রাখেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে একটি দুম্বা নিয়ে দুনিয়ায় আগমন করেন। তিনি আশঙ্কায় পড়ে গেলেন, তিনি দুনিয়াতে পৌঁছার পূর্বেই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জবাহের কাজ সম্পূর্ণ করে ফেলে কিনা। তাই তিনি আসমানে উঁচু এক আওয়াজ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসছেন। তখন তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। বাবার কণ্ঠে ইসমাইল আলাইহিস সালাম যখন এই তাকবীর শুনলেন, তখন তিনি বলতে লাগলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুইজন নবী এবং জিব্রাইল আলাইহিস সালামের এই বাক্যগুলো আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে উঠল, যার ফলে আল্লাহ তাআলা তাশরিকের দিনগুলোকে এই তাকবীরগুলো পাঠ করাটা মুমিনের জন্য ওয়াজিব করে দিলেন। এটা কিয়ামত পর্যন্ত আবশ্যক করে দিলেন তথা ওয়াজিব করে দিলেন। এর দ্বারা বুঝে আসে তাকবীরে তাশরিকের গুরুত্ব কতটুকু। এই তাকবীরে তাশরিক আদায়ের ফজিলত কি? এই ফজিলতের ব্যাপারে স্বীয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ তাআলাকে তারা নির্দিষ্ট দিনে স্মরণ করে, নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ইসমাল্লাহ দ্বারা উদ্দেশ্য নিয়েছেন এই তাকবীরগুলো, এবং আইয়াম দ্বারা উদ্দেশ্য নিয়েছেন এই তাশরিকের দিনগুলো। এর দ্বারা বুঝে আসে এই তাকবীরে তাশরিকের ফজিলত কতটুকু। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে তিনি তাশরিকের ফজিলতের কথা উল্লেখ করেছেন। এই তাকবীরে তাশরিক আদায় করার ক্ষেত্রে, পাঠ করার ক্ষেত্রে আমাদের কিছু মাসালার সম্মুখীন হতে হয়। কখন আমরা সেটা আদায় করব, কিভাবে আদায় করব, এটা কার উপরে আবশ্যক করা হয়েছে? এই তাশরিককে আল্লাহ তাআলা প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে ওয়াজিব করেছেন। পুরুষেরা উচ্চ স্বরে পাঠ করবে এবং নারীরা নিম্ন স্বরে পাঠ করবে। প্রত্যেকে সফররত অবস্থায়ও আদায় করবেন, মুকিম অবস্থায়ও আদায় করবেন, ওয়াক্তের মধ্যে নামাজ পড়ার ক্ষেত্রেও আদায় করবেন, কাজা নামাজের ক্ষেত্রেও আদায় করবেন। কেউ যদি এই তাকবীর ভুলে যায়, কিন্তু সে কাজের মধ্যে বিলম্ব হলেও সে তাকবীর পাঠ করবে, আর সে যদি অন্য কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নামাজের পরে কোনো কথা বলে ফেলে, তো সেক্ষেত্রে এই তাকবীর তার থেকে ছুটে যাবে, আদায় করলে আদায় হবে না। এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে। এই বিষয়গুলোর দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এই তাকবীরে তাশরিকের অনেক ফজিলত রয়েছে, নিয়ম রয়েছে। এগুলো আমরা যেন সুন্দরভাবে নিজের জীবনে ধারণ করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা বেশি বেশি করে এই তাকবীরে তাশরিকের দিনগুলোতে তাকবীর পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।